রাস্তার উপরে যত্রতত্র পার্কিং করবেন না। মোটরসাইকেল, ভ্যান, রিক্সা বা অন্যান্য কোনো যানবাহন রাস্তার উপরে যত্রতত্র পার্কিং করে রাখবেন না। ফুটপাতের উপরে দোকানে কোনো মালামাল রাখবেন না। স্যার একটু গিলতমালার ভিতরে ঢুকি, গিলতমালার মধ্যে ঢুকি। সামনে দাও কি করতে আপনারা দেখছেন বরিশাল। আমাদের মূল উদ্দেশ্যটা বলি, আমাদের মূল উদ্দেশ্য হলো নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারে এবং নগরে যে সমস্ত মার্কেট আছে, শপিং মল আছে বা তার যে উদ্দেশ্য আসে সেই কাজটা সে ভালোভাবে করতে পারে এবং স্বাচ্ছন্দ্যে নিরাপদে বাসায় যেতে পারে। এটা হলো মূলত আমাদের কাজ। তো ট্রাফিক বিভাগ, বরিশাল মহানগর পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা ট্রাফিক বিভাগে কাজ করি। আমাদের কাজ হলো রাস্তাঘাটে যাতে প্রতিবন্ধকতা না থাকে, ইলিগাল প্রতিবন্ধকতা, অবৈধ প্রতিবন্ধকতা না থাকে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু রমজান শুরু হচ্ছে, আমরা মানুষকে সচেতন করলাম। এরপরে যদি দেখি যে না, তারপরে তারা রাস্তা দখল করছে বা অবৈধভাবে গাড়ি পার্কিং করছে, সেক্ষেত্রে আমাদের যে সড়ক পরিবহন আইন আছে, আমরা সেই আইন অনুসারে কার্যকর ব্যবস্থা নিই। হ্যাঁ, অভিযান তো অব্যাহত অবশ্যই। এই রোডে আপনি দেখছেন 24 আওয়ার্স আমাদের কিন্তু ফোর্স মোতায়েন থাকে, ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে এবং আমরা যারা তদারকি করেছে নিয়মিত কাজ করি। আর আমাদের কার্যক্রম এগুলো চলমান, চলে। যেটা আমরা চাচ্ছি, আপনারা দেখছেন মাইকিং চলছে, আমরা যেটা চাচ্ছি নগরবাসী সচেতন হোক, তারা নিজেরা যাতে অবৈধভাবে পার্কিং না করে। এই কারণেই তো আমাদের এই কাজগুলো চলছে। আমরা এগুলো আরো বেগবান করবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, গির্জা মোল্লা আমরা দেখছেন আমরা সম্পর্ক উচ্ছেদ করে দিয়ে আসছি। এরপরও যদি কেউ রাখে তাহলে আমরা তাকে যাই না, সেটাই তো, এই কারণে তো মাইকিং চলতেছে। এরপরও যদি করে তাহলে আমাদের যে আইন আছে, সড়ক পরিবহন আইন, ওই অনুসারে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, পাশাপাশি এই নগরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অন্যরাও আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি যাতে কোনো পার্কিং এর ব্যবস্থা করা যায়। তাহলে মানুষ সেখানে পার্কিং রাখলে আমাদের জন্য ভালো। মানুষকে আমরা উৎসাহিত করবো যাতে সেখানে পার্কিং এ রাখে। ঠিক আছে।